অনেক সময় আমরা জীবনে অনেক টাকা উপার্জন করি, কিন্তু তা আমাদের সাথে থাকে না। আসুন এই ঘটনা থেকে শিখি যে কিভাবে টাকা আমাদের সাথেই থাকবে এবং আমরা জীবনে অনেক উন্নতি করব। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, এটি সত্যই একটি আশ্চর্যজনক ঘটনা। হরে কৃষ্ণ বন্ধুরা, একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন সকালে হাঁটতে বেরিয়েছিলেন। তারা প্রায়ই একসাথে হাঁটতে যেতেন। হাঁটার সময় তারা দেখলেন একজন সন্ন্যাসী ভিক্ষা করছেন। তিনি বললেন, আমার খুব টাকার দরকার, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। সামনে হাঁটতে লাগলেন। কিন্তু অর্জুনের দয়া হলো। তিনি নিজের কাছ থেকে কিছু সোনার মুদ্রা সেই সন্ন্যাসীকে দিলেন। সন্ন্যাসী খুব খুশি হয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ভাবছিলেন, এই টাকা দিয়ে বড় বাড়ি বানাবো, জমি কিনবো, ভালো জীবন কাটাবো। কিন্তু পথে একজন চোর এসে তাকে ভয় দেখিয়ে সব সোনার মুদ্রা নিয়ে চলে গেল। সন্ন্যাসী আবার গরিব হয়ে গেল। পরের দিন আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন হাঁটতে বের হলেন। তারা দেখলেন সেই একই সন্ন্যাসী আবার ভিক্ষা করছে। অর্জুন অবাক হলেন। তিনি আবার সাহায্য করতে চাইলেন। এবার তিনি তাকে একটি দামি হীরা দিলেন এবং বললেন, এটা বিক্রি করলে তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে। সন্ন্যাসী খুব খুশি হয়ে হীরাটি নিয়ে বাড়ি চলে গেলেন। কিন্তু তিনি ভয় পেলেন চোরের কথা ভেবে। তাই হীরাটি একটি পুরনো পাত্রের ভেতরে লুকিয়ে রাখলেন। পরের দিন সকালে তার স্ত্রী সেই পাত্রটি নিয়ে নদীতে জল আনতে গেলেন। তিনি জানতেন না ভেতরে হীরা আছে। জল তুলতে গিয়ে হীরাটি নদীতে পড়ে গেল। এভাবে সন্ন্যাসী আবার সব হারালেন। তৃতীয় দিন আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন হাঁটতে বের হলেন। তারা দেখলেন সন্ন্যাসী আবার ভিক্ষা করছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু দুটি সাধারণ মুদ্রা দিলেন। সন্ন্যাসী খুব খুশি হননি। তিনি ভাবছিলেন, এই অল্প টাকায় কি হবে। ঠিক তখন তিনি দেখলেন একজন জেলে একটি মাছ ধরছে, আর মাছটি খুব কষ্ট পাচ্ছে। সন্ন্যাসীর মনে দয়া হলো। তিনি জেলেকে সেই দুটি মুদ্রা দিয়ে মাছটি কিনে নিলেন এবং নদীতে ছেড়ে দিলেন। মাছটি জলে যাবার পর আবার ফিরে এলো এবং তার মুখ থেকে একটি হীরা বেরিয়ে পড়ল। সেটি ছিল সেই একই হীরা যা অর্জুন তাকে দিয়েছিলেন। সন্ন্যাসী আনন্দে চিৎকার করলেন, আমি পেয়ে গেছি। এই চিৎকার শুনে সেই চোর ভয় পেয়ে গেল। সে ভাবল সন্ন্যাসী হয়তো তাকে চিনে ফেলেছে। তাই সে এসে ক্ষমা চাইল এবং আগের চুরি করা সোনার মুদ্রাগুলো ফিরিয়ে দিল। এভাবে সন্ন্যাসী হীরা ও সোনার মুদ্রা দুটোই ফিরে পেল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখন তুমি প্রথম দিন সোনার মুদ্রা দিলে তখন সন্ন্যাসী শুধু নিজের লাভের কথা ভাবছিল। দ্বিতীয় দিন হীরা পাওয়ার পরেও সে নিজের স্বার্থের কথাই ভাবছিল। কিন্তু তৃতীয় দিন যখন সে দুটি মুদ্রা পেল, তখন সে নিজের কথা না ভেবে একটি মাছের জীবন বাঁচালো। সেই নিঃস্বার্থ কাজের কারণেই সে সব কিছু ফিরে পেল। এই গল্প থেকে আমরা দুটি বড় শিক্ষা পাই। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করি, তখন ঈশ্বর আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি দেন। দান শুধু টাকা দিয়ে হয় না। আপনি সাহায্য করতে পারেন আপনার সময় দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার ভালো কথা দিয়ে। যখন আমরা মানুষের সেবা করি, তখন আমরা ঈশ্বরের সেবা করি। তাই সবসময় ভালো কাজ করুন, অন্যদের সাহায্য করুন এবং বিশ্বাস রাখুন। হরে কৃষ্ণ। অনেক সময় মানুষ মনে করে, আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দান করতে পারি? দান করার জন্য কেবল অর্থের প্রয়োজন হয় না, এর জন্য হৃদয়ের অনুভূতি প্রয়োজন। আপনি আপনার কর্ম দান করতে পারেন, আপনি আপনার সময় দান করতে পারেন, আপনি আপনার সদয় কথা দিয়ে কাউকে সাহায্য করতে পারেন, আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন। এবং যখন আপনার টাকা থাকে, তখন আপনি অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। অন্যদের সাহায্য করার জন্য আপনার হৃদয়ের অনুভূতি থাকা উচিত। বিশ্বাস করুন, মানবতার সেবা করা মানে
মাধবের সেবা করা। যখন আপনি যে কোনো জীবের সেবা করেন তখন আপনি মাধবের সেবা করেন, এবং যখন আপনি মাধবের সেবা করেন এবং মাধব খুশি হন তখন আপনার আরাম, সম্পদ এবং সমৃদ্ধি কখনো হ্রাস পায় না। আপনি ক্রমাগত অগ্রগতি হন। আপনার মন খুশি থাকে, আপনি শান্তিতে ঘুমান, সমস্ত ঝামেলা দূর হয়, সর্বদা ইতিবাচক শক্তি রাজত্ব করে। অনুভূতিটি সরল এবং বিশ্বাস শক্তিশালী হওয়া উচিত। তাই আমি সর্বদা বলি, আপনার বিশ্বাসকে শক্তিশালী রাখুন, নিজের যত্ন নিন। হরে কৃষ্ণ।